আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মিস্টার অ্যান্ড মিসেস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আজকে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইসলাম ধর্মকে নিয়ে। আজকে আমরা আলোচনা করব হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, আরও বেশ কিছু ধর্ম নিয়ে, এবং এগুলো থেকে বিভিন্ন সময় পরীক্ষা আসায় বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে, এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে আছে হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম, হিন্দুজম। হিন্দু ধর্মকে পৃথিবীর প্রাচীনতম ধর্ম বলা হয়। মধ্য এশিয়া থেকে আর্যরা প্রাচীন ভারতে যে ধর্মীয় ভাবধারা নিয়ে এসেছিল তা থেকে হিন্দু ধর্মের সৃষ্টি। হিন্দু শব্দটা ফার্সি। নির্দিষ্ট কোনো ব্যক্তি ও ধর্মের প্রবর্তন করেননি। বহুকাল থেকে আজ পর্যন্ত এই ধর্ম চলে এসেছে বলে একে সনাতন ধর্মও বলা হয়। শ্রী চৈতন্য হিন্দু ধর্মের একজন বড় সংস্কারক। হিন্দুরা তাকে কালীযুগের অবতার বলে শ্রদ্ধা করে তিনি বৈষ্ণব ধর্মমত প্রচার করেন। কর্মফল ও জন্মান্তরবাদ হিন্দু ধর্মবিশ্বাসের প্রধান অঙ্গ। কর্মফল ও জন্মান্তরিতবাদ হিন্দু ধর্মান্তরের প্রধান অঙ্গ। কর্মফল ও জন্মান্তরবাদের মূল কথা হচ্ছে মানুষ নিজের কর্মদোষী বা কর্মগুণ্য উন্নত জীবন নিয়ে বারবার পৃথিবী জন্মগ্রহণ করেন। হিন্দুরাও অবতারবাদেও বিশ্বাসী। বর্ণপ্রথাও হিন্দু ধর্মের আরেকটি বৈশিষ্ট্য। প্রাচীন হিন্দু সমাজে কেবলমাত্র 4টি বর্ণ ছিল প্রধান, যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণদের কাজ ছিল ধর্মকর্ম ও পৌরোহিত্য করা। ক্ষত্রিয়দের কাজ ছিল দেশ রক্ষা করা। বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য করা। আর শূদ্রদের কাজ ছিল কায়িক পরিশ্রম করা। সংস্কৃত ভাষায় রচিত বেদ হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ। বেদের অন্য নাম শ্রুতি। উপনিষদ, গীতা, পুরাণ, রামায়ণ ও মহাভারতকে হিন্দুরা পবিত্র ধর্মগ্রন্থ হিসেবে সম্মান করে। তাদের অন্যতম তীর্থস্থান কাশী, গয়া, বৃন্দাবন, সীতাকুণ্ড প্রভৃতি। হিন্দুদের উপাসনালয়কে মন্দির বলা হয়। হিন্দু ধর্ম নিয়ে বিভিন্ন সময় আসা পরীক্ষায় প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। পৃথিবীর প্রাচীনতম ধর্ম হিন্দু ধর্ম। হিন্দুদের প্রধান ধর্মের নাম কি? বেদ। হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ। বেদের রচয়িতা ব্যাস, মনু, বাল্মীকি এদের কেউই নয়। আচ্ছা, জৈন ধর্ম। 24 জন ঋষি জৈন ধর্ম প্রচার করেন। তাদের একত্রে তীর্থঙ্কর বলে। বর্ধমান মহাবীর ছিলেন সর্বশেষ ঋষি। মহাবীর ভারতের বিহার রাজ্য শূদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তীর্থঙ্কর ধারণা কোনটির সঙ্গে সম্পৃক্ত? বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, চর্বাক ধর্ম, শিখ ধর্ম? জৈন ধর্ম। জৈন ধর্মের প্রবর্তক মহাবীর। জৈন ধর্মের প্রবর্তক বর্ধমান মহাবীর ছিলেন শূদ্র। বৌদ্ধ ধর্ম, বৌদ্ধিজম। গৌতম বুদ্ধের জীবনী। বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন গৌতম বুদ্ধ। প্রায় 2500 বছর আগে বুদ্ধদেব হিমালয়ের পদদেশে নেপালের লুম্বিনী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শুদ্ধোধন ও মায়ের নাম মায়াদেবী। পিতামাতা তার নাম রাখেন গৌতম। বাল্যকালে তার নাম ছিল সিদ্ধার্থ। শাল্যবংশে জন্মগ্রহণ তাকে শাক্যসিংহ বলা হয়। তিনি 29 বছর বয়সে গৃহত্যাগ করেন। গৃহত্যাগের পর গৌতম 6 বছর নির্জনে ধ্যানমগ্ন থেকে কঠোর সাধনা করেন। অবশেষে নিরঞ্জনা নদীতে এক অনাথ গাছের তলায় বসে তিনি ধ্যানমগ্ন হন এবং বোধি ও বিদ্যা জ্ঞান লাভ করেন। যে গাছের নিচে বসে তিনি ধ্যান করেছিলেন সেই গাছটির নাম রাখা হয় বোধিবৃক্ষ। স্থানটির নাম রাখা হয় বুদ্ধগয়া। গৌতম বুদ্ধ 80 বছর বয়সে খ্রিস্টপূর্ব 485 অব্দে কুশীনগরে পরিনির্বাণ লাভ করেন। বৌদ্ধ ধর্মের মূলনীতি। বৌদ্ধ ধর্মের কোনো জাতিভেদ নেই। এ ধর্মের মূল কথা হচ্ছে অহিংসা পরম ধর্ম। বুদ্ধদেব এছাড়াও মানুষের পঞ্চশীল
পালনের উপদেশ দিয়ে গেছেন। পঞ্চ শব্দের অর্থ পাঁচ, শীল শব্দের অর্থ আচরণ। পঞ্চশীল হচ্ছে জীব হত্যা না করা, চুরি না করা, মিথ্যা বলা থেকে বিরত থাকা, মিথ্যা কামাচারে বশীভূত না হওয়া, মদাসক্ত না হওয়া। গৌতম বুদ্ধের মতে মানুষের দুঃখের কারণ হলো আসক্তি বা তৃষ্ণা। কোনো কিছু পাওয়ার আশা করার নামই আসক্তি। আসক্তি অবসান হলে দুঃখ থেকে মুক্তি আসবে। দুঃখ থেকে মুক্তির নাম নির্বাণ লাভ। কারো কারো মতে নির্বাণ লাভ হলো কর্ম ও জন্মের অনন্ত ধারার পরিসমাপ্তি। নির্বাণ লাভের উপায় হলো মাধ্যম পন্থা ও মাধ্যম পথ অনুসরণ করা। বুদ্ধের মতে মধ্যপথ হলো আটটি। বুদ্ধের মতে মহাপথ হলো আটটি। এগুলো হচ্ছে সৎ সংকল্প, সৎ চিন্তা, সৎ বাক্য, সৎ ব্যবহার, সৎ জীবনযাপন, সৎ চেষ্টা, সৎ দর্শন, সাম্যক সমাধি। পালি ভাষায় রচিত ত্রিপিটক বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ। বুদ্ধগয়া ও সারনাথ তাদের পবিত্র তীর্থস্থান। বৌদ্ধদের উপাসনালয়কে বলা হয় বৌদ্ধবিহার বা প্যাগোডা ও কিয়াং। বৌদ্ধ ধর্ম থেকে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্ন নিয়ে আলোচনা। গৌতম বুদ্ধ কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? নেপালে। গৌতম বুদ্ধ কোন নগরীতে জন্মগ্রহণ করেন? লুম্বিনী। গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী হল নেপালে। গৌতম বুদ্ধের আসল নাম সিদ্ধার্থ। সিদ্ধার্থ নামটি কার ক্ষেত্রে প্রযোজ্য? গৌতম বুদ্ধ। নির্বাকের ধারণা কোন ধর্মের সঙ্গে যুক্ত? নির্বাণের ধারণা কোন ধর্মের সাথে যুক্ত? বৌদ্ধ ধর্মের সঙ্গে। নির্বাণ লাভ বলতে কি বোঝায়? নির্বাণ লাভ বলতে কি বোঝায়? পরজন্ম হতে মুক্তি পাওয়া। অহিংসা পরম ধর্ম কোন ধর্মের মূল মন্ত্র? বৌদ্ধ ধর্মের। বৌদ্ধ ধর্মগ্রন্থ কোনটি? বৌদ্ধ ধর্মগ্রন্থ কোনটি? ত্রিপিটক। এবার আমরা আলোচনা করব খ্রিস্ট ধর্ম নিয়ে। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। পয়লা খ্রিস্টাব্দে তিনি জেরুজালেমের বেথেলহামে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম মেরি। প্যালেস্টাইন সে সময় ছিল রোম সাম্রাজ্যের অধীনে একটি প্রদেশ। এর অধিবাসীরা ছিল ইহুদি। ইহুদি ধর্ম তখন নানা অনাচারে ভরে গিয়েছিল। যীশু খ্রিস্ট সর্বশক্তিমান এক আল্লাহর উপাসনা করা ও খারাপ কাজের জন্য অনুতাপ করার আহ্বান জানিয়েছিলেন। এতে ইহুদিরা ভীষণ ক্ষেপে যায়। তারা যীশুর বিরুদ্ধে দেশদ্রোহিতা ও ধর্মদ্রোহিতার অভিযোগ করেন। রোম সম্রাট অগাস্টিন সিজারের প্রতিনিধিত্ব পোলটিয়াস ও পাইলেট তার প্রাণদয়ের আদেশ দেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের মতে তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়। খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থের নাম বাইবেল। এটি হিব্রু ভাষায় রচিত হলেও পৃথিবীর বিভিন্ন ভাষায় এর অনুবাদ রয়েছে। খ্রিস্টানরা গির্জায় গিয়ে যেমন উপাসনা করেন, জেরুজালেম তাদের পবিত্র তীর্থস্থান, জর্ডান তাদের পবিত্র নগরী। পৃথিবীতে বর্তমান খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা সর্বাধিক। খ্রিস্টান ধর্মাবলম্বীরা দুইটি ধারায় বিভক্ত: ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট। রোমের ভ্যাটিকান শহরে খ্রিস্টান জগতের শ্রেষ্ঠ ধর্মগুরু পোপ বসবাস করেন। তিনি ক্যাথলিক চার্চের প্রধান। পোপের দেহরক্ষী বাহিনীকে বলা হয় সুইস গার্ড। জার্মান বংশোদ্ভূত মার্টিন লুথার ছিলেন খ্রিস্ট ধর্মের একজন বড় সংস্কারক। তার অনুসারীদের প্রোটেস্ট্যান্ট বলা হয়। মুসলমানরা যিশুকে বলেন হজরত ঈসা আলাইহিস ইসলামের নবী এবং মাতা মেরিকে বিবি মরিয়ম। বাইবেলকে মুসলমানরা ইনজিল কিতাব বলে থাকেন। বিভিন্ন প্রশ্নের উত্তর। যীশু খ্রিস্টের জন্মস্থান কোথায়? যীশু খ্রিস্টের জন্মস্থান জেরুজালেমে। বর্তমানে পৃথিবীতে কোন ধর্মাবলম্বী লোকের সংখ্যা সবচেয়ে বেশি? খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা সবচেয়ে বেশি। ইতিহাস খ্যাত বেথেলহাম কোথায় অবস্থিত? ফিলিস্তিনে। বাইবেল প্রথম কোন ভাষায় লেখা হয়? বাইবেল প্রথম লেখা হয় হিব্রু ভাষায়। মার্টিন লুথার একজন ধর্ম সংস্কারক। সুইস গার্ড কার নিরাপত্তার বিধান করে? পোপের।
এক নজরে ইসলাম ধর্মের এক নজরে বিশ্বের প্রধান ধর্ম, প্রবর্তক ও ধর্মগ্রন্থের ও পবিত্র স্থান সম্পর্কে আলোচনা করা হলো। ধর্ম, ধর্মের কলামিটা, প্রবর্তক, ধর্মগ্রন্থ, উপাসনালয়, তীর্থস্থান। প্রথম হল ইসলাম। ইসলামের প্রবর্তক হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। ইসলাম ধর্মগ্রন্থ হলো কোরআন, উপাসনালয় হলো মসজিদ, তীর্থস্থান মক্কা, মদিনা, জেরুজালেম। মক্কা, মদিনা, জেরুজালেম এই 3 জায়গাতে। দ্বিতীয় হলো হিন্দু। আর্য ঋষিগণ এর প্রবর্তক। ধর্মগ্রন্থের নাম হলো বেদ, উপাসনায় হলো টেম্পল বা মন্দির, তীর্থস্থান কাশী, গায়া। তৃতীয় হলো খ্রিস্টান। যিশু খ্রিস্ট, ধর্মগ্রন্থের নাম বাইবেল, উপাসনালয় গির্জা, তীর্থস্থান জেরুজালেম। চতুর্থ হলো বুদ্ধ। গৌতম বুদ্ধ এর প্রবর্তক। ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক, উপাসনালয়ের নাম মন্দির, বুদ্ধ, গায়া। আচ্ছা, ধর্মগ্রন্থের নাম হলো ইহুদি, মোজেস, তাওরাত তাদের হলো ধর্মগ্রন্থের নাম, তাদের উপাসনালয়ের নাম সিনাগগ, জেরুজালেম হলো তাদের তীর্থস্থান। শেখ, গুরু নানক, গ্রন্থ সাহেব, গুরুদুয়ারা, গোল্ডেন টেম্পল, অ্যারিস্টটল। অমৃতসর স্বর্ণ মন্দির, পাঞ্জাবের অমৃতসরে স্বর্ণ মন্দির। মৃতের সৎকারের জন্য চিলঘর ব্যবহার করে জোরেস্ট্রিকা ও জর্থন ধর্মাবলম্বীরা। জেরুজালেম শহরটি মুসলমান, খ্রিস্টান, ইহুদি 3টি ধর্মের জন্য পবিত্র স্থান। ইহুদি ধর্মের ধর্মযাজক রাবাই বলা হয়। ইহুদি ধর্মের ধর্মযাজককে রাবাই বলা হয়। এখান থেকে বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্ন উত্তর। কোন শহরে মুসলমান, খ্রিস্টান ও ইহুদি ধর্মকে সমানভাবে সমৃদ্ধিত? জেরুজালেম। শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? গুরু নানক। শিখদের ধর্মগ্রন্থের নাম কি? জিন্দাবেস্তা, ধর্ম শিখদের ধর্মগ্রন্থের নাম গ্রন্থ সাহেব। শিখদের বিখ্যাত স্বর্ণ মন্দির নিম্নলিখিত কোন শহরে অবস্থিত? অমৃতসর। কোন শহরকে মুসলমান, খ্রিস্টান ও ইহুদি সকলের পবিত্র স্থান বলা হয়? জেরুজালেম। 3টি প্রধান ধর্মের মিলন কেন্দ্র জেরুজালেম। সিনাগগ ড্যাশ ধর্মীয় স্থাপত্য। সিনাগগ ইহুদি ধর্মীয় স্থাপত্য। কোন ধর্মের ধর্মযাজককে রাবাই বলা হয়? ইহুদি ধর্মের ধর্মযাজককে রাবাই বলা হয়। মৃত সৎকারের জন্য চিলঘর ব্যবহার করে কোন ধর্মাবলম্বীরা? জোরেস্ট্রিয়রা মৃত ব্যক্তিকে সৎকারের জন্য চিলঘর ব্যবহার করে থাকেন। আমরা এর পরবর্তীতে আজকের আলোচনা এখানেই শেষ। ধর্ম নিয়ে আলোচনা এখানেই শেষ। আমরা এর পরবর্তীতে আলোচনা করব বিভিন্ন মহাদেশ সম্পর্কে। অবশ্যই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। বন্ধুদের জানার জন্য করে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যান সবার আগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এগুলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।